নির্বাচনে বিজয়ের পর আজ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবেই তারেক রহমানের এই উদ্যোগ। দুই নেতার সঙ্গেই নির্বাচন পরবর্তী সহিংসতা ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলাপ করেন বিএনপি চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি। রোববার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে আমির শফিকুর রহমানের বাসভবনে যান তারেক রহমান। তাকে ফুলের শুভেচ্ছা জানান জামায়াতে আমির। দীর্ঘ সময় বৈঠক করেন দুজন। পরে দলের নায়েবি আমির সাংবাদিকদের জানান, নতুন বাংলাদেশ গঠনে একসাথে কাজ করা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। গঠনে আমরা সরকারের অংশগ্রহণ ছিলাম। আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। পরে সৌজন্য সাক্ষাতে বেইলি রোডের এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপি চেয়ারম্যান। এ সময় তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে ফুলের শুভেচ্ছা জানান এনসিপি নেতারা। পরে গণমাধ্যমকে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। অভ্যুত্থানের পক্ষে দলগুলো যাতে একসাথে কাজ করতে পারে সেই আহ্বানে সবাই আশাবাদী বলেও জানান তিনি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাংবাদিকবৃন্দ এবং প্রিয় দেশবাসী,